এক মূর্তি পূজারী কাফের তার হাজার হাজার কোটি টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে দিল। এই দৃশ্য দেখে এক যুবক পাশেই এক ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, এই লোকটির ভালো কাজের জন্য কি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে? তখন সেই ইমাম সাহেব বলল, মোটেই না। তখন সেই যুবকটি বলল, হুজুর, কারণটা বুঝলাম না। তখন সেই আলেম সাহেব বলল যে, তুমি যদি এখন গিয়ে দেখো তোমার বাড়িতে তোমার স্ত্রী অন্য পুরুষের সাথে এমনভাবে লেপ্টায় রয়েছে যেটা তোমার সাথে থাকা উচিত ছিল, তুমি তখন কি করবা? তখন সেই যুবকটি বলল যে, আমি সেই দুজনকে সহ সেই বাড়িটায় আগুন দিয়ে পুড়ে ছাই করে ফেলবো। তখন আলেম সাহেব বলল, তুমি যদি সামান্য একটু ভাত কাপড় দেওয়ার ফলে স্ত্রীর প্রতি এত দাবি থাকে তোমার, তাহলে মহান রব, যেই রব তোমাকে আমাকে সৃষ্টি করলো, সেই রবের কি আমাদের প্রতি দাবি নাই? আর এই দাবি করার ক্ষেত্রে এই লোকটি তো কাফের ছিল, মুশরিক ছিল, ইমানদার ছিল না, এবং সে আল্লাহর সাথে শিরক করেছে। তাই তার ক্ষমা পাওয়ার কোনো অধিকার নাই, তার ক্ষমার কোনো আশাও নাই, সে কখনোই ক্ষমা পাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।